কৃষ্ণা, লেটস মেক ভোগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে একাদশী তিথি, আজকে মাধব তিথি, তাই আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব একটি নতুন ইউনিক এবং খুব সহজ একাদশী রেসিপি। অনেক ভক্তরাই, অনেক ভিউয়ার্সরাই আমাদেরকে রিকোয়েস্ট করেছিল আমরা যাতে বেশি করে এবং নতুন একাদশী রেসিপি নিয়ে আসি, কারণ আপনাদের সব থেকে বেশি পছন্দ আমাদের চ্যানেলে হচ্ছে একাদশী রেসিপিগুলো। তাই কিছু ভক্তদের রিকোয়েস্টে আমরা আজকে নিয়ে আসছি রেসিপিটা। এটা হচ্ছে মাখানার পায়েস। আপনারা দেখতে পাচ্ছেন মাখানা। এর আগে মাখানার কিছু রেসিপি আমরা শেয়ার করেছি এবং মাখানাটা অবশ্যই একাদশীতে গ্রহণ করা যায়। তাই আজকে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একাদশী স্পেশাল মাখানার পায়েস বানাতে হয়। তার জন্য কি কি লাগছে? মাখানা 100 গ্রাম, মাখানা, কিশমিশ, কাজু, চিনি, এলাচ গুঁড়ো, ঘি আর দুধ। 1 লিটার দুধ শুকিয়ে দুধটা শুকিয়ে ঘন হয়েছে। 1 লিটার দুধকে আমি ঘন করেছি জাল দিয়ে, ক্ষীরের মতো হয়েছে। এবার আমি মাখানাটা একটু ঘিয়ে ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। এবার দেখতে থাকুন আপনারা। ঘি দিয়ে গ্যাসটা ঘিটা গরম হয়ে গেছে। এবার মাখানাটা দিয়ে একটু নেড়ে নেব। এর আগে আমরা সুইট মাখানা রেসিপি শেয়ার করেছি, সেটাও একাদশীতে বানানো যায়। তার লিঙ্কটা আবার ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আবারও দেখতে পারেন। আর আজকের রেসিপিটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে স্ক্রিনে। এটা যদি না নেড়ে নিই তাহলে একটু শক্ত থাকবে, চিমড়া থাকবে, সেজন্য মিক্সিতে গুঁড়ো করা যাবে না। সেজন্য নেড়ে নিলে কুরকুরে হলে মিক্সিতে আমরা একটু হালকা করে গুঁড়ো করে নেব। আপনাদেরকে একটা শর্ট টিপ শেয়ার করি। এইভাবে একটু ঘিতে ভেজে নিয়ে ওপরে লঙ্কা গুঁড়ো, বিট লবণ, চাট মশলা দিয়ে এটা কিন্তু একটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন আপনারা একাদশী বা অন্য দিনে। এটা কিন্তু একটা খুব সুন্দর বাড়িতে তৈরি করা ক্রিস্পি স্ন্যাক্স এবং হেলদি হবে। আমি 2 মিনিট মতো নেড়ে নিলাম। এটা একটু ঠান্ডা হলে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নেব, বেশি গুঁড়ো করব না। আমি একটু ঠান্ডা করতে দেবো। এবার জাস্ট হাফ ভাঙা টাইপের করব। দেখুন এটা কুরকুরে হয়েছে, কি সুন্দর। তো এটা একটু ঠান্ডা হয়ে গেছে এবং এরকমভাবে আপনারা টেস্ট করতে পারেন। যখন ক্রিস্পি ফ্লেকি হয়ে যাবে তখন এবার এটাকে হাফ গ্রাইন্ড বা হাফ ক্রাশ করার জন্য মিক্সার গ্রাইন্ডারে আমরা দেব। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমরা এটাকে গুঁড়ো করে নেব। এটা এভাবে দেখুন আমরা গ্রাইন্ড করেছি, কিছুটা আছে হোল, কিছুটা গ্রাইন্ড হয়েছে। এটাই পারফেক্ট। এভাবেই করবেন, একদম মিহি পাউডার করে ফেলবেন না। এটা আমি দুধের মধ্যে ঢেলে দিচ্ছি। এটা একাদশীর জন্য একদম পারফেক্ট রেসিপি। এটা খুব বানানো খুব সহজ। দেখলেন ইনগ্রিডিয়েন্টস খুব কম, 3-4টে ইনগ্রিডিয়েন্টস মাত্র লাগে আর খুব তাড়াতাড়ি বানানো যায়। একাদশীতে আপনারা অনেক রকমের পায়েস দেখেছেন, গাজরের হালুয়া বা পেঁপের পায়েস বা সাবুর পায়েস। আমরা সেই রেসিপিগুলো শেয়ার করব। আমাদের চ্যানেলে অলরেডি রাঙা আলুর পায়েস এগুলো শেয়ার করা আছে। সেগুলো অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে সেগুলো দেখবেন। একাদশীর রেসিপির প্লেলিস্ট একটা তৈরি করা আছে, সেটার লিঙ্কও শেয়ার করে দেব আমরা। এবং এটা হচ্ছে আজকে মাখানার পায়েস। দুধটা ঘন হয়ে থাকলে তাড়াতাড়ি পায়েস হয়ে যাবে, সেজন্য আগে থেকে দুধটাকে জাল দিয়ে ঘন করে নেবেন। এবার কাজুটা দিয়ে দিলাম, কাজু, কিশমিশ, চিনিটা দেবো একটু। চিনিটা একটু জল উঠবে, চিনি বুঝে দেবেন যতটা মিষ্টি আপনাদের প্রয়োজন।
দেখুন এটা ঘন হয়ে গেল, সুন্দর পায়েস তৈরি হয়ে গেছে, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। এবার আমি এই যে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। খোসাটা দেবেন না, শুধু দানাটা দেবেন। যদি আরও কোনো একাদশী রেসিপি আপনারা কোথাও দেখে থাকেন, টেস্ট করে থাকেন, ভালো লেগে থাকে, আমাদেরকে নিঃসংকোচে কমেন্টস করে জানান, আমরা তার রেসিপি নিয়ে আসবো। এবং এটা সেই ভক্তদের জন্য যারা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন। এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। পায়েসটা রেডি হয়ে গেছে। এবার ঠান্ডা করে ভগবানকে ভোগ নিবেদন করব। আমাদের একাদশী রেসিপি মাখানার পায়েস একদম রেডি। দেখুন কত কম ইনগ্রিডিয়েন্টস এবং কত অল্প সময়, ভিডিওটা কত ছোট, রেসিপিটাও কত ছোট্ট। সহজে আপনারা এইভাবে একাদশী স্পেশাল মাখানার পায়েস বানান। নেক্সট টাইম একাদশীতে, আগামী একাদশীতে মাখানা যখনই পাবেন তখনই আপনারা মাখানার পায়েসটি বানান। কেমন লাগলো রেসিপিটি আমাদেরকে কমেন্টস করে অবশ্যই জানাবেন। অন্যদের সাথে শেয়ার করুন যারা মনে করেন একাদশীতে মনে হয় শুধু সাবু খেয়ে থাকতে হয়, সেটা একেবারেই নয়। একাদশীর অনেক সুন্দর সুন্দর রেসিপি আমাদের চ্যানেলে অলরেডি আছে এবং আরও দেব, সেগুলো আপনারা দেখুন, অন্যদের সাথে শেয়ার করুন, ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেল লেটস মেক ভোগ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটা প্রেস করে রাখুন যাতে নতুন কোনো ভিডিও দিলে তার আপডেট আপনারা পেয়ে যান। আমরা কম ফ্রিকোয়েন্টলি রেসিপি দিই, বাট যে রেসিপিগুলো দিই সেগুলো আপনারা অবশ্যই দেখুন। সেগুলো খুব সুন্দর সুন্দর রেসিপি। ভগবানের জন্য বানান, ভোগ নিবেদন করুন, প্রসাদ পান ও আনন্দে থাকুন। যতক্ষণ আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আসছি আপনারা হরিনাম করুন, কৃষ্ণ কথা শুনুন, কৃষ্ণ কথা বলুন, কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ প্রসাদ পান ও কৃষ্ণ ভাবনাময় হয়ে থাকুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। একাদশী তিথি কি জয়।